ওয়েলকাম টু মুডিটা কম্পিউটার সেন্টার। আজকে ক্লাসে আমরা আলোচনা করব এক্সেল নিয়ে। দেখেন, আমরা এক্সেল নিয়ে যখন আমরা ক্লাস করব, এক্সেলে দুইটা অঙ্ক আমরা অলরেডি এখানে লেখা আছে, দেওয়া আছে। এই যে দেখেন, এখানে দুইটা অঙ্ক অলরেডি টাইপিং হয়ে গেছে, টাইপিং অলরেডি করে রাখছে। এখন দেখেন, আমি লিখতে গেলে এখানে লেখা আছে কি আইটেম 9 আইটেম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল এভারেজ। জানুয়ারি মাসে খরচ, ফেব্রুয়ারি মাসে খরচ, মার্চ মাসে খরচ। এই 3 মাসে কি পিসি দাম কত দেওয়া আছে। এটা হচ্ছে টোটাল বলতে কি বোঝায়, এই 3 মাসে টাকা এখানে যোগফল হিসেবে বসাবে। আর এভারেজ হচ্ছে এখানে এভারেজ বসাবে, 3 মাসে টাকাকে এভারেজ হিসেবে দেখাতে হবে। তার আগে উপরে দেখেন, আমরা শিরোনাম যখন এখানে লিখব, যখন আমরা লেখার আগে আমরা এই অঙ্ক রোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কি আছে, মার্ক অ্যান্ড সেন্টার। মার্ক অ্যান্ড সেন্টার ক্লিক করার পরে রাফ টেক্সট দিতে পারেন বা নাও দিতে পারেন। এখানে মিডল অ্যালাইন্স, এই যে দেখেন মার্ক অ্যান্ড সেন্টার, সেন্টার মিডল অ্যালাইন্স। ফন্ট সাইজ কত 20 দিলাম। এখন এখানে এভারেজ, AVERAGESHEET, এভারেজ শিট, এই যে লিখলাম। দেখেন, এখন টোটাল হিসেবে বের করতে গেলে আমরা খুব দ্রুত কীভাবে টোটাল বের করা যায়, আমরা বের করতে গেলে প্রথমত কি দিচ্ছি, ইকুয়াল সাম, SUM সাম, ফার্স্ট ব্রেকেট যতগুলো সংখ্যাকে এই এক লাইন, এই 5 থেকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দেবেন। ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পর এন্টার দেন। দেখেন যোগফলটা বের হয়ে আসছে। আমরা যদি এই লেখাতে যখন ক্লিক করব, এই কোণায় এই যে এই চিহ্ন যখন আসবে, এটার নাম হচ্ছে প্রিসিশন সিলেক্ট। এটা যখন আসবে ডাবল ক্লিক করে ফেলবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে সমস্ত আনসার আমার যোগফলটা কি বের হয়ে আসছে। তারপরে দেখেন এভারেজ হিসেবে বের করতে গেলে প্রথমত কি দিচ্ছি, ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে দেখেন এখানে এভারেজ লিখতে হবে, AVERAGE, ফার্স্ট ব্র্যাকেট। এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে টাকাকে এভারেজ হিসেবে বের করতে গেলে যোগ আমরা কিভাবে বের করেছি সেই একইভাবে আমরা বের করতেছি। সামের জায়গা এভারেজ লিখলাম আর কি। এইভাবে সিলেক্ট করে টান দেবেন, টোটালটা সিলেক্ট করবেন না। ব্র্যাকেট ক্লোজ, এই যে ব্র্যাকেট ক্লোজ, এন্টার দেবেন। একইভাবে আমরা মানে এভারেজ যেটা বের হয়েছে এই কোণাতে যখন ক্লিক করে ডাবল ক্লিক করলে পুরোটা আমরা এভারেজটা বের হয়ে গেছে। তার মানে আমরা এভারেজ শিট আমরা কীভাবে বের করলাম আনসার, এটা আপনাদের অবশ্যই জানা হয়েছে। দেখেন পরবর্তীতে আর একটা অঙ্ক আছে, এটা আছে ইনভেন্টরি শিট। আমরা কীভাবে বুঝবো ইনভেন্টরি শিট, এখানে শিরোনাম হিসেবে লিখতে গেলে এই উপরে দুইটা রোকে সিলেক্ট করলাম। কোথায় যেতে হবে, মার্ক অ্যান্ড সেন্টার। মার্ক অ্যান্ড সেন্টারে ক্লিক করার পর মিডল অ্যালাইন, এখানে দুইটা সেন্টার মিডল অ্যালাইন্স, এই অপশনটা। ফন্ট সাইজ কত দিলাম, 20 দিলাম। দেওয়ার পর ইনভেন্টরি লিখতে হবে, INVENTORY, ইনভেন্টরি, SHEET, ইনভেন্টরি শিট। এই যে এখন এখানে অঙ্ক একটা ছক বা নিয়মাবলী দেওয়া আছে। এখন দেখেন এখানে 9 আইটেম, মডেল, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, ড্যামেজ। টোটালটা দেখা যাচ্ছে না, নেট প্রাইস আর কিছু কিছু অংশ দেখা যাচ্ছে না। এটা দেখার জন্য আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এটা লেখার পরে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে কি আছে, রাফ টেক্সট। মার্ক অ্যান্ড সেন্টার হবে না, রাফ টেক্সট। এখানে ক্লিক করবেন, সেন্টারে ক্লিক করবেন, মিডল অ্যালাইনটে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে লেখাটা সাজানো হয়ে গেছে। যে লেখাগুলো শো হচ্ছে না, দেখা যাচ্ছে না, এগুলো দেখতে পাচ্ছি। এখন দেখেন কম্পিউটার মডেল, কোয়ান্টিটি মানে পরিমাণ সংখ্যা। কম্পিউটার কয়টা কম্পিউটার কিনলো, 30টা কম্পিউটার। প্রিন্টার 15টা, স্ক্যানার কিনলো 10টা। ড্যামেজ মানে নষ্টের পরিমাণ। এখন টোটাল প্রাইস বলতে কি বোঝায়, 30টা কম্পিউটারের দাম কত। এইটা কিভাবে বের করতে গেলে আমরা প্রথমত কি করতে হবে, ইকুয়াল
এই যে 30-এ গিয়ে ক্লিক, গুণ, এই যে গুণ চিহ্ন দিলাম, তারপর এখানে ইউনিট একটা কম্পিউটারের দাম ওটার সাথে কি গুণ করতে হবে, এন্টার দেন। তার মানে কি বের হয়ে আসছে, গুণফলটা বের হয়ে আসছে। পরের সংখ্যা যখন আমরা গুণফল বের করব সেই ক্ষেত্রেও প্রথমত ইকুয়াল, যেখানে গুণফল বের করবে সেখানে গিয়ে ক্লিক করে ইকুয়াল 15 গুণ 10,000 এন্টার, গুণফলটা বের হয়ে আসে। তারপরে ইকুয়াল 10 গুণ এখানে 6,000 এন্টার দেবেন, গুণফলটা অটোমেটিক্যালি আমার বের হয়ে আসে। ড্যামেজ মানে কি, নষ্টের পরিমাণ। এখন মোট সাথে নষ্টের পরিমাণ কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ কিভাবে করবেন, নেট প্রাইস হিসেবে বিয়োগ করে যা টাকাটা থাকবে এটা হচ্ছে নেট প্রাইস হিসেবে থাকবে। প্রথমত কি দিচ্ছি, ক্লিক করতে হবে ওখানে ইকুয়াল, বিয়োগ করার জন্য আমাকে প্রথমত কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট 30 বিয়োগ 5, এই যে 30 বিয়োগ 5 ব্র্যাকেট ক্লোজ। ওই বিয়োগফলের সাথে কি করতে হবে, ইউনিট প্রাইস গুণ করতে হবে। এই জন্য গুণ, প্রতি কম্পিউটারের দাম হচ্ছে, একটার দাম হচ্ছে 25,000 টাকা, ওই বিয়োগফলের সাথে গুণ হবে, ক্লিক 25,000-এ ক্লিক করে এন্টার দেবেন। বুঝতে পেরেছেন কিনা দেখেন। তারপর পরবর্তীতে বের করতে গেলে একইভাবে হুবহু আমরা যেভাবে বের করেছি সেভাবে বের করতে পারবেন। এখন আমরা এই কোণায় প্রিসিশন সিলের মাধ্যমে ডাবল ক্লিক করে গুণফলটা বের করতে পারি। দুইটা অঙ্ক আমরা এইভাবে সমাধান করে নিচ্ছি। আপনারা এটা দেখে দেখে হুবহু নিজে চেষ্টা করবেন কাজ, এই আনসারগুলো এইভাবে বের করার জন্য। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।